প্রশ্নটা হচ্ছে এটা হচ্ছে সিলেট বোর্ড 2017, সিলেট বোর্ড 2017। লিংক দুইবার দিতে হবে, একটু খেয়াল রাখবেন। সবাই একটু সাথে সাথে তুললো, কারণ কোশ্চেনটা অনেক বড় একটা কোশ্চেন, যেটা আমার বোর্ড বুঝতে হইলো। A B C D পরিচালক শক্তির মান 12 ভোল্ট। AB বাহুর রোধ 4 ওহম, BC বাহুর রোধ 12 ওহম, AD বাহুর রোধ 6 ওহম, আর CD বাহুর রোধ হচ্ছে 20 ওহম। কারেন্টের ডিরেকশন হচ্ছে এইটা, আর গ্যালভানোমিটার রোধ দেওয়া 2 ওহম। স্যার এই কোশ্চেনটা কালকে আমাদের ফিজিক্স প্রশ্নে আসছে, দেখছিলাম। এটা কি সিকিউতে আসছে? হ্যাঁ স্যার, সিকিউতে 3টা চলদরি থেকে প্রশ্ন করছে, এটা একটা ছিল এমন। আচ্ছা, আমরা এখান থেকে মূলত যা যা বের করব, প্রথমে আমরা সবগুলো কারেন্ট বের করব, এটা হচ্ছে টার্গেট। একটা কোশ্চেনই হয়তো করতে পারো, অনেক বড় কোশ্চেন আগে বলি, এই কোশ্চেনটা করতে পারলে মোটামুটি চলো তো আমাদের শেষ, বাকিগুলো বাসায় প্র্যাকটিস করব। তার আগে কারেন্টগুলি আমরা একটু সাজায় নিই, যে কোন কারেন্ট কোন দিকে কোন কারেন্ট যাচ্ছে। আমাদের প্রথম হচ্ছে এই তড়িৎ কোষ থেকে আই পরিমাণ কারেন্ট বের হচ্ছে, বের হওয়ার পর আই কারেন্টটা 4 ওহমের মধ্য দিয়ে যাবে I1, আর 6 ওহমের মধ্য দিয়ে যাবে I2, আর গ্যালভানোমিটারের মধ্যে যে কারেন্টটা যাবে সেটা হচ্ছে IG। তাহলে 12 ওহমের মধ্য দিয়ে যাবে হচ্ছে I1 মাইনাস IG পরিমাণ কারেন্ট। কারণ I1 যাবে 4 ওহমের মধ্য দিয়ে, আর IG যাবে 2 ওহমের মধ্য দিয়ে, মানে গ্যালভানোমিটারের মধ্য দিয়ে, আর বাকি কারেন্টটুকু যাবে 12 ওহমের মধ্য দিয়ে। আচ্ছা, একইভাবে এখানে I2 যাবে 6 ওহমের মধ্য দিয়ে, আর 2 ওহমের মধ্য দিয়ে যাচ্ছে IG। তাহলে এই যে 20 ওহমের মধ্য দিয়ে কারেন্ট যাবে হচ্ছে I2 প্লাস IG পরিমাণ কারেন্ট। এই জিনিসটা আগে বুঝতে পারছো কিনা সবাই দেখো, যারা কি সেবা সূত্র করছো বা আগে প্রমাণ করাইছিলাম তাদের না বোঝার কোনো কারণ নেই। এই জিনিসটা আশা করি ইজি, যে গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে IG পরিমাণ যদি কারেন্ট যায়, 4 ওহমের মধ্যে দিয়ে যদি I1 না না খাতা বক্সিং করতেছিল না, না খাতা বক্সিং করতেছিল তো, প্যাকেটের উপরে লোড লেখাটা কি কর অনেক কি কইতাছো, অনেক কি বল স্যারকে দেখা মাথা আল্লাহ গেছে। না স্যার, অনেক অনেক ভাষায় কথা বলতাছে না স্যার, ওই মাইক অন ছিল, খেয়াল করিনি স্যার। 12 ওহমের মধ্য দিয়ে I1 মাইনাস IG পরিমাণ কারেন্ট যাচ্ছে, আর দেখো 6 ওহমের মধ্য দিয়ে আসতেছে I2 ডি বিন্দুতে, আর বি থেকে আসতেছে IG। তাহলে I2 আর IG যোগফল যে পরিমাণ কারেন্ট তা যাবে 20 ওহমের মধ্য দিয়ে। এবং স্যার বলো স্যার IG যে বি থেকে ডি তে যেটা সেটা বুঝলাম কিভাবে? এটা আমি চিত্র বই দিয়ে দিছি, ওটা তো প্রশ্নই আছে আমাদের যে আমরা ধরে নিছি। ও আচ্ছা, এটা উদ্দীপক। উদ্দীপক, আর তুমি চাইলে ধরতে পারো, উদ্দীপক যদি না দেওয়া থাকে তুমি ধরে নিতে পারো যে বি বিন্দুর বিভব পার্থক্য ডি বিন্দুর চেয়ে বেশি। তুমি উল্টা ধরো, কোনো সমস্যা নেই, এগুলো সলভ করাইছি আমরা অনেক আগেও সলভ করাইছি এই ধরনের কোশ্চেন। তাহলে আমার টার্গেট কি, আমি সবগুলি কারেন্ট বের করব, এবং জয় যে কোশ্চেনটা করছে ওই কোশ্চেনটা আমি চেক করব যে আসলে বি বিন্দু থেকে ডি বিন্দুর দিকে আইজি যে দিছি এটা কারেক্ট কিনা। এটাও একটা কোশ্চেন আসলে বোর্ডে,
যদি কোনো কারণে আইজির মান নেগেটিভ হয়, মানে আমি যেভাবে দিছি, এরপর যদি আইজির মান নেগেটিভ হয় তাহলে আমি ধরুন যে আমার ডিরেকশন ভুল হয়েছে, মানে আইজি যাবে উল্টা। তাহলে এই ধরনের কোশ্চেনে আমরা তিনটা লুপ ইউজ করব। কয়টা লুপ? তিনটা লুপ। একটা হচ্ছে এই একটা, এই দুইটা, আর এই একটা, তিনটা। প্রথমে আমরা এই লুপটা নিব, এ বি ডি এ, এ বি ডি এ বদ্ধ লুপে আমরা কারশফের ভোল্টেজ ল ফেলব। সবাই একটু সাথে সাথে লিখবা, কারণ এই কোশ্চেনগুলি আমার লাগবে। এখন এই লুপের ভিতরে কিন্তু কোনো তড়িৎচালক শক্তি নাই, অর্থাৎ তড়িৎচালক শক্তির মান কিন্তু 0। তাহলে দেখো এ থেকে বি তে যাচ্ছি, এ থেকে বি তে কারেন্ট যেদিকে যাচ্ছে আমি সেই বরাবর যাচ্ছি, তার মানে 4I1। বি থেকে ডি, বি থেকে ডি তে কারেন্ট হচ্ছে আইজি, রোধ হচ্ছে 2, তাহলে প্লাস 2IG। ডি থেকে এ, তুমি যাচ্ছ ডি থেকে এ, কারেন্টের ডিরেকশন দেওয়া উল্টা, অর্থাৎ -6I2 = 0। তার মানে 2I1 -3I2 প্লাস IG = 0। সমীকরণ নাম্বার 1। এই কোশ্চেনটা একটু সাইডে লিখে রাখি, কারণ পরে আবার যখন পরীক্ষা ফেলবো আমার লাগবে। লিখে রাখলাম 1 নাম্বার। আচ্ছা, এরপর হচ্ছে বি সি ডি বি। এই টাইপের অঙ্কে সবসময় এই একই ভাবে লুপ ফেলবা, কেভিএল ফেলবা। তাহলে বি থেকে সি 12I1 IG, সি থেকে ডি উল্টা 20I2 IG, ডি থেকে বি উল্টা -2IG = 0। এটার ভিতরে কোনো তড়িৎচালক শক্তি নাই। তাহলে কি কি আসে? 12I1 -12IG -20I2 -20IG -2IG = 0। 12I1 20, 12 আর 20 32, 32 আর 2 হচ্ছে 34। তাহলে কত কমন যায়? 2 কমন যায়। 6I1 10I2 17IG = 0। সমীকরণ 2। এটাও সাইডে লিখে রাখি। 6I1 -10I2 -17IG = 0। উঠাও, তাড়াতাড়ি উঠে গেল। হয়েছে? উপর থেকে উঠলাম। আচ্ছা, এবার দেখো এখানে প্রবলেমটা কি, আমাকে কিন্তু বের করতে হবে কি I1 I2 আর IG এর মান বের করতে হবে। এখন এখানে তিনটা আননোন আছে, তিনটা আননোন তুমি জানো সলভ করা যায়। তোমাকে এমন একটা লুপ লাগবে যেই লুপে দুইটা আননোন থাকবে, দুইটা আননোন, তাহলে কিন্তু কাজ হয়ে যাবে। কারণ এই দুইটা সলভ করলে তুমি একটা আননোন বাদ দিবা, দুইটা বেরিয়ে আর আরেকটা যে আননোন ইকুয়েশন আইবো ওখানে সলভ করে বেরিয়ে যাবে। দুইটা আননোন যুক্ত টার্মের জন্য তোমাকে কোষ দিতে হইব, কোষ সহ। কি হবে দেখো, ই এ বি সি ই, এই লুপটা নিতে পারো,
কারণ এই লুপে দুইটা আননোন, একটা হচ্ছে i1 আর একটা হচ্ছে ig, আর কোনো আননোন নাই। অথবা e a d c e, যে কোনো একটা নিলেই চলবে, তোমার ইচ্ছা, যে কোনো একটা নিবা, দুইটা দরকার নাই, যে কোনো একটা। আমি কি নিলাম? আমি সবসময় যেটা নেই ই এ বি সি ই, এই লুপে কেভিএল ফেলবো। এখানে কিন্তু তড়িৎ কোষ আছে, আচ্ছা তাহলে তড়িৎ কোষ যদি থাকে, তড়িৎ কোষের মান পরে দেখি আমরা। 4i1 12i1 মাইনাস ig, দেখো এ বি সি আর নাই, এরপর ই, আর কিছু নাই, কিন্তু অন্য কোনো রোধ নাই এখানে, মাইনাস 12 is equal to 6। ঠিক আছে, এখানে 4 কমন যায়, i1 প্লাস 3i1 মাইনাস 3ig, এটা 12। তাহলে এখানে ইকুয়েশন কি আসে? 4i1 minus 3ig minus 3 is equal to 0, সমীকরণ 3। এখন কি করবা? দেখো এখানে যেহেতু i1 ig আছে, তুমি এক কাজ করো, এই যে দুইটা সমীকরণ 1 আর 2, এই দুইটা সমীকরণ থেকে i2 বাদ দাও, এই দুইটা সমীকরণ থেকে i2 বাদ দাও। i2 বাদ দিতে গেলে কি করতে হবে? এক নংকে 10 দিয়ে গুণ করবা, আর দুই নংকে 3 দিয়ে গুণ কইরা বিয়োগ করবা। এক নংকে 10 দিয়ে গুণ করলে 20i1 প্লাস 10ig is equal to 0। 6 3 6 18, 3 6 18 i1, 3 17 51 ig। এর কত আসে? 2i1 10 আর 51 হচ্ছে 61ig is equal to 0। তো চেক করে দেখো আমার অঙ্কটা ঠিক আছে কিনা, কোথাও ভুল টুল গেছে কিনা। 10 দুগুণে 20, 10, 3 6 মাইনাস 41 হবে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো বলো। মাইনাস 41, ও এটা প্লাস তো, জি স্যার। ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা। জি স্যার। আর তাহলে আমরা এটা পেলাম হচ্ছে সমীকরণ 4। নাও এবার 3 আর 4 সলভ করে একটা একটা বাইর করে ফেলো নিজেরা। 3 আর 4 নং সলভ করো, 3 আর 4 নং সলভ করে একটা যে কোনো মান বের করো তোমাদের ইচ্ছা মতো। বের করো। 3 আর 4 নং সলভ করে যে কোনো একটা মান বের করে আমারে বলো, উত্তর মিলে। স্যার আইজ এর মান আসে মাইনাস 0.12। মাইনাস 0.12, দেখি বাকিরা কি বলে দেখি। জি স্যার 0.12। মাইনাস আছে? জি স্যার। আচ্ছা তাহলে আইজির মান বেরোতেছে, আইজির মান হচ্ছে মাইনাস 0.12। এবার i1 কত আসে? i1 কত আসে? স্যার আমার তো আসে স্যার -0.024 IG। ওই সেকেন্ড, হাই চেক কর, চেক কর।
করিস না, তাহলে চেক কর। .025 আসে না? আবার তাদের কয় পয়েন্ট কি আছে? হ্যাঁ স্যার আমার এটাই এটাই আছে। আসছে স্যার, মাইনাস আগেরটাই আসছে আমার। মাইনাস আছে। জি স্যার মাইনাস আছে, না মাইনাস নাই। ওই যাবার মাইনাস আছে। হ্যাঁ আছে, আছে। আছে হ্যাঁ হ্যাঁ আছে স্যার, -0.024 আসে। -0.024 I1 কত আসে বল? কাজে কি কর? হ্যাঁ মাইনাস আছে, ওকে। I1 কত আসে? -0.732 -0.732 দেখো ঠিক আছে। I1 ঠিক স্যার আছে। I1 তো স্যার মাইনাস আসবে না, এটা মানটা ঠিক আছে কিন্তু এটা পজিটিভ হবে স্যার চিহ্ন। তাই হওয়ার কথা। I1 নেগেটিভ হওয়ার কথা না, I1 নেগেটিভ হওয়ার কথাই না, একমাত্র I0 মানে নেগেটিভ হতে পারে। তোমরা যে কোন জায়গায় ভুল করতেছো আমি জানি, কিন্তু কম না, আমি জানি তোমরা এই সলভ করতে যে ইকুয়েশন ভুল করতেছো একটা জায়গায়। 0.732 না স্যার I1 এর মান? স্যার প্লাস হবে তো? প্লাস হবে প্লাস। ক্লাস দিটা প্রতিভা ভুল কইছি। সারাদিন কবিতা স্যার স্যার না না স্যার, ওই যে ক্যালকুলেটরে মাইনাসটা কাইটা দিতে মনে নাই। বুঝতে পারছি। তুই পক্ষান্তর করতে ভুলে গেছে। বেশি টেনশনে যেভাবে সোলার সেলের সামনে দাঁড়ায় থাকে, এই যে বাইচে আছে কপালটা ভালো। প্রতিভা তুই কোন জায়গায় গেছিলি যে এত বড় সোলার সেল আছে? স্যার আমাগো বাসার ছাদেই লাগাইছে। তোর কাছে সোলার সেল আছে কি? এখানে কোনো কি কোম্পানি আছে নাকি? ওই যে মানে আর কি ফ্ল্যাট, মানে আর কি পুরো বিল্ডিং এর দায়িত্ব যে কোম্পানির, তো ওই কোম্পানি লাগাইছে। তাহলে তোরা কি সোলার সেলে চালাস? কি জানি স্যার, এগুলি কানেক্ট করছে নি সন্দেহ আছে। ব্যাংক জানো, তুমি কিছু জানো না। ওদিকে কোনো টেলিকমিউনিকেশন আছে? কোনো মোবাইল কোম্পানি টাওয়ার আছে? জি স্যার, মানে আমাদের বিল্ডিং এ নাই, পাশের একটা বিল্ডিং এ আছে। ওই মোবাইল কোম্পানি তোমার বাড়িতে জীবনও দিব না সোলার সেল। আচ্ছা আইটুর মানটা কত আছে বল? আইটুর মানটা কত আসে? আইটুর ভ্যালুটা বলো। স্যার 0.48। 0.48 দেখো তো বাকিরা। জি স্যার। আচ্ছা 716 দিয়ে 16 ডিভাইডেড বাই 26 কত একটু বলো তো? 0.615। জি স্যার। এদিকে তো দেওয়া আছে আইটুর মান 16 বাই 26। ও আচ্ছা না না ঠিক আছে। আইটুর মান কত বললা? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। 0 পয়েন্ট কত বললা আইটু? 48 0.48। 48 দেখো কার কোনো কোশ্চেন আছে কিনা এই নিয়ে। এইভাবে এই টাইপের কোশ্চেনগুলো সলভ করতে হবে। বুঝা গেছে কি কথা? বুঝা গিয়েছে? আচ্ছা এবার যাই হচ্ছে স্বর্ণ অঙ্কে। আমরা তাড়াতাড়ি সলভ করলে হবে, সমস্যা নেই। বৃহস্পতিবার আমাদের এক্সাম, বৃহস্পতিবার এক্সামটা বিকালে নেব। বিকালে 3টা বাজে তোমাদের পড়া থাকে নি আবার? স্যার সকালে নিয়ে নেন। সকালে নিলে অনেকক্ষণ সময় লাগবে, সকালে তো খুব বিরক্তিকর লাগবে। বৃহস্পতিবার মনে রাত বিচার পড়াই ওরা মনে দাও।
নাও পড়ে দিলাম। বিকালে নিলে তো ভালো হয়। 3টা বাজে পড়াগুলো আছে নি? 3টা বাজে কারণ স্যার সকালে দিলে ভালো হয় স্যার। কেন? সকালে এত সেটাই স্যার, যে ক্লাস করার পর এখানে পরীক্ষাটা দিতাম, বিকালে থাকলে আবার আসা লাগবে স্যার। এত ক্লাস করে কি করবো? ক্লাস না করলে হয় নাকি? আবার ইয়ে বলতে কোনো দিকে কারো কারো মনে হয় ইয়ে কামুলের পড়া আছে রে 9টা বাজে তো আবার আমি স্যার ইজা কামুলের পড়া 9টা বাজে কামুল স্যারের পড়া স্যার আমরা 7টা বাজে 8টা বাজে স্যার 9টায় নেন এক্সামটা। 10টা নিয়ে 1 ঘন্টা কি ব্যাংকারে বলানো? জি স্যার, 9টায় নেন। হ্যাঁ স্যার 9টায় ভালো হবে, 9টায় নেন। আচ্ছা ঠিক আছে। মাঠে আচ্ছা এই টাইপের কোশ্চেনগুলো আমাদের পরীক্ষায় অনেক সময় থাকে। এখানে প্রথম বিষয়টা হচ্ছে এটা যদি সহজ অনেকটা যে আমার রোধগুলো কোনটা কিভাবে আছে যদি এটা আমরা বুঝতে চাই, যেমন দুইটা রোধ ইজিলি বোঝা যায়। রোধ বোঝার জন্য সবচেয়ে বেটার হচ্ছে কারেন্টের বিষয়টা, কারেন্ট জিনিসটা ভালোভাবে জানলেই চলে। যেমন এই কোষ থেকে যখন কারেন্ট বের হচ্ছে ধরো আই, এই আই কারেন্ট কিন্তু R1 R2 দুইটার মধ্যে দিয়ে সেম যাবে, কারণ দুইটা শ্রেণীতে আছে। কিন্তু যখন এই বিন্দুতে আসবে, যখন এই বিন্দুতে আসবে তখন কারেন্ট কিন্তু তিনটা ভাগে ভাগ হয়ে যাবে, কারেন্ট তিনটা ভাগে ভাগ হয়ে যাবে। কারেন্টের একটা অংশ যাবে R6 এর মধ্য দিয়ে, একটা যাবে R5 এর মধ্য দিয়ে, একটা যাবে R4 এর মধ্য দিয়ে। অর্থাৎ এই I পরিমাণ কারেন্ট তিনটা ভাগে ভাগ হয়ে তারপর আবার R3 এর মধ্য দিয়ে আবার I পরিমাণ কারেন্ট যাবে। তার মানে বিষয়টা আসলে সার্কিটটা অ্যাকচুয়ালি কিন্তু দেখতে এই রকম। যদি আমরা সার্কিটটা ইজিলি অঙ্কন করতে চাই, সার্কিটটা হচ্ছে এই টাইপের। যদি তুমি একদম পরীক্ষা হলে সার্কিটটাকে সরল করে নাও, তোমার কাজ করতে অনেক সুবিধা হবে। এটা হচ্ছে মূল সার্কিটটা। এই সার্কিটটাকে তারা একটু জটিল করে আসছে। এটা তোমার R1, এটা তোমার R2, এটা তোমার ধরো R2, এটা হচ্ছে এই R4, এটা R5, এটা R6, আর এটা হচ্ছে তোমার R3, এটা হচ্ছে তড়িৎচালক শক্তি 8 ভোল্ট। তুমি চাইলে পরীক্ষা হলে সহজভাবে এইভাবে সার্কিটটা একটা নিতে পারো, তোমার কাজ করতে সুবিধা হবে। এখন কি কি প্রশ্ন বলছে? বর্তনী তুল্য রোধ নির্ণয় করো। এটা এক লাইনের প্রশ্ন, এখন তোমরা নিজেরাই পারবা। বর্তনী তুল্য রোধ এই দুইটা শ্রেণীতে, এই দুইটা সমান্তরালে, তার সাথে আবার এটা শ্রেণীতে। আগে সমান্তরাল তিনটা সলভ করতে হবে। তাহলে আমরা জানি সমান্তরালের সূত্র আমাদের কি 1/rp। 1/rp মানে হচ্ছে একবারে করি আমরা 1/6 প্লাস 1/8 প্লাস 1/4। নাও একবারে rp এর মানটা কম হলে কত আসে? rp এর ভ্যালুটা বলো। 1.846 1.846। চেক করে দেখো আরেকজন উত্তরটা। জি স্যার ঠিক আছে 1.846। তারপরে এর সাথে R1 R2 আর R3 যোগ করে দাও, কাজ শেষ। তাহলে RS হবে R1 এর মান 2 প্লাস 3 প্লাস 1.846 প্লাস হচ্ছে 4। কত আসে RS? RS কত আসে? 10.846 10.846। 10.846
10.846। আচ্ছা, তাহলে একটু বারবিকে লেখা রাখি, আমার কাজ করতে সুবিধা হইব। আরপি হচ্ছে 1.846, আরএস হচ্ছে 10.846। ওকে ওকে। তাহলে এখন আমাকে কি বের করতে বলছে? এখন আমি প্রশ্ন যাই দেখ না কেন, আমি বের করি কি? আমি বের করি হচ্ছে সবগুলি রোধের মধ্যে কারেন্ট বের করি। কারণ সবগুলি রোধ বলতে আমার একটা সুবিধা আছে। কি সুবিধা আছে? সেটা হচ্ছে R1, R2 আর R3 এর মধ্যে কিন্তু একই পরিমাণ কারেন্ট যাবে। কেন? কারণ তারা কিভাবে আছে? বর্তনীতে, শ্রেণীতে আছে। এবং যদি কোনো রোধ বা একের অধিক রোধ বর্তনীতে শ্রেণীতে থাকে, তাহলে এই বর্তনীর কারেন্ট যা হবে তা R1, R2 এবং R3 এর মধ্যে দিয়ে যাবে। তারপরে এই বর্তনীর যদি আমি প্রবাহ বের করতে পারি, তবে কিন্তু সেই প্রবাহই R1, R2 আর R3 এর মধ্যে দিয়ে যাবে। এটা সবচেয়ে সহজ প্রশ্ন। তাহলে 1 নাম্বার কোশ্চেন আমরা সলভ করি। R1, R2, R3 এর মধ্যে কারেন্ট কত? এগুলোর মধ্যে কারেন্ট কি? এই বর্তনীর কারেন্ট যা, সেটাই এই R1, R2, R3 কারেন্ট। তাহলে বর্তনীর কারেন্ট সূত্র মানে হচ্ছে I E বাই RS। তাহলে E এর মান দেওয়া 8 ভোল্ট আর RS বেরিয়েছিল আমাদের কত? 10.846। কত আসে মূল কারেন্টটা? 0.7375 অ্যাম্পিয়ার। 0.775 অ্যাম্পিয়ার। অ্যাম্পিয়ার। তাহলে এই কারেন্টটা কি কার মধ্যে যাবে? I1 এর মধ্যে দিয়ে যাবে, I2 এর মধ্যে দিয়ে যাবে এবং I3 এর মধ্যে দিয়ে যাবে। আশা করি কারো এর ব্যাপারে কনফিউশন নেই। ঠিক আছে? ওকে। আচ্ছা, এবার হচ্ছে R4, R5, R6। R4, R5, R6 এই রোধগুলো বর্তনীতে কিভাবে আছে? সমান্তরালে আছে। সমান্তরালে থাকলে আমরা কি জানি? যে রোধগুলোর মধ্য দিয়ে ভিন্ন ভিন্ন পরিমাণ কারেন্ট যাবে। R4 এর মধ্যে দিয়ে একটা কারেন্ট যাবে, R5 আর ভিন্ন ভিন্ন কারেন্ট যাবে। এটার মধ্যে দিয়ে I4, এটার মধ্যে দিয়ে I5, এটার মধ্যে দিয়ে যাবে I6। কিন্তু এই দুই প্রান্তের বিভব পার্থক্য কিন্তু একই হবে। এই দুই প্রান্তের বিভব পার্থক্য কিন্তু একই হবে। ঠিক আছে? বিষয়টা আগে খেয়াল করো। যখন এই যে I পরিমাণ কারেন্ট এই পয়েন্টে আসবে, আসার পর সে তিনটা ভাগে ভাগ হয়ে যাবে। আবার সেইখানে যখন যাবে তখন আবার I হয়ে যাবে। তার মানে এই দুই প্রান্তের মধ্যে, এই যে দুই প্রান্তে, এই দুই প্রান্তের মধ্যে কারেন্ট কিন্তু এটাই। দুই প্রান্তে কারেন্ট এইটাই। আর এই দুই প্রান্তের মধ্যে রোধ কি? এই তিনটার তুল্য রোধ ছিল আরপি। তাহলে প্রথম কাজ কি? এই দুই প্রান্তের মধ্যে আমাকে কি বের করা? বিভব পার্থক্য বের করা। প্রথমে দুই প্রান্তের মধ্যে বিভব পার্থক্য, দুই প্রান্তের নাম দেওয়া ছিল প্রশ্নে এ আর বি। যখনই রোধ বর্তনীতে সমান্তরালে থাকবে, খেয়াল করবা, যখনই রোধ বর্তনীতে সমান্তরালে থাকবে তখনই কিন্তু তোমার প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে ওই বর্তনীর মূল কারেন্ট বের করা, আই। তারপর কি করবা? তুমি সমান্তরাল রোধগুলোর দুই প্রান্তের মধ্যে বিভব পার্থক্য বের করবা। এই কমন জিনিসটা তোমাকে মাথায় রাখতে হবে। সমান্তরাল রোধগুলোর দুই প্রান্তের মধ্যে বিভব পার্থক্য বের করা। তাহলে বিভব পার্থক্য বের করার জন্য আমাদের একটাই ফর্মুলা, ওহমস ল। সেটা হচ্ছে V = I × RP। I এর মান কত? 0.7375 আর RP এর মান তুমি আগে বের করছো 1.846। তাহলে আমরা এই দুই প্রান্তের মধ্যে বিভব পার্থক্য বের করি। এই দুই প্রান্তের মধ্যে বিভব পার্থক্য বের করি। অর্থাৎ আমাদের ফর্মুলা হচ্ছে VAB = I × RP। I এর মান হচ্ছে 0.7375 আর RP এর মান হচ্ছে 1.846। দেখো কত আসে? কত আসবে? কত আসে? 1.3614।
আরেকবার 1.3614 1.3614 চেক করো আরেকটু, ঠিক আছে? জি স্যার, ঠিক আছে। তো এবার তোমার কাজ কি, এই R4 R5 আর R6 এর মধ্যে কারেন্ট বের করা। আচ্ছা স্যার, রোদটা পুরোটা রোদ নিলাম কেন আরপি? তোমার এই তিনটা রোধই তো সমান্তরাল, সমান্তরাল রোধগুলোর মধ্যে কারেন্ট বের করবা। সমান্তরাল রোধগুলো দুই প্রান্তে বিভব পার্থক্য তো সবারই সেম। R4 এরও বিভব পার্থক্য 1.3614, R5 এরও R6 এরও। এই তিনটা না নিলে তুমি বিভব পার্থক্য ঠিক বের করবে। তুমি কাটটা নিবা, এই অরটা নিবা, একটা দিয়ে তো বিভব পার্থক্য কি লাগবে? শুধু ওরটা নিবা, শুধু ওরটা নিবা, তা তো হবে না। বিভব পার্থক্য বের করার জন্য যে কয়টা সমান্তরাল থাকবে সবগুলো রোধে তুলে রোধ দিতে হবে। ওটা তো একটা সেট। এই তিনটারে তুমি তো একটা বানাইতে দিব, এই তিনটারে তো একটা বানাইবা, ঠিক আছে? বুঝা গেছে কথা? জি স্যার। আচ্ছা, তাহলে এবার আমরা R4 এর কারেন্ট বের করব। এখন তো সহজ, কারেন্টের সূত্র একই, I4 I = V by R, VAB divided by R4। R4 এর মান কত? 6। R4 ডিভাইড বের করলে তাহলে 1.3614, R4 এর মান হচ্ছে 6। কত আসে দেখো I4 কত আসে? 0.2269 0.2269 অ্যাম্পিয়ার। আচ্ছা, আমাকে কিন্তু আরেকটা লিংক দিতে হবে, লিংক কেটে যাবো একটু পরে, আমি আরেকটা লিংক দেব গ্রুপে। I5 হচ্ছে 1.3614 আর হচ্ছে 4। কত আসে? 0.34035 বুঝলাম না। 34035 লাস্ট হচ্ছে I6 1.3614 আর হচ্ছে 8। কত আসে? 0.175 দেখো চেক করো ঠিক আছে কিনা, চেক করো ঠিক আছে কিনা। জি স্যার, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি নতুন লিংক দিতেছি, এটা টাইম আউট হয়ে যাবে। মেসেঞ্জার গ্রুপে থাকো সবাই, লিংক দিয়েছে নতুন করে, এটা ক্যান্সেল করলাম।